যখন উদ্ধারকারী দল এই বোয়িং 707 বিমানটি একটি পেঁয়াজ ক্ষেতের মাঝে খুঁজে পায়, তখন তারা এমন এক দৃশ্য দেখে যা তাদের সারা জীবন মানসিকভাবে তাড়া করে বেড়াবে। বিমানটি বিস্ফোরিত হয়নি, এর কাঠামো ছিন্ন বিচ্ছিন্ন হয়নি, বাইরে থেকে দেখতে প্রায় স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু ভেতরে 123 জন যাত্রী নিশ্চল হয়ে বসেছিল। আঘাতপ্রাপ্ত নয়, পুড়ে যাওয়াও নয়, তারা সবাই মৃত। কিন্তু কিভাবে? একটি সফল অবতরণ করার পরেও প্রায় সবাই কিভাবে মারা গেল? উত্তরটা লুকিয়েছিল এমন এক জিনিসে যা এতই ছোট এবং তুচ্ছ যে কেউ কল্পনাও করতে পারবে না যে এত তুচ্ছ জিনিসটি মিনিটের মধ্যেই শতাধিক মানুষকে মেরে ফেলতে পারে। 1973 সালে একটি মারাত্মক ডিজাইনগত ভুল ভারিক ফ্লাইট 820কে এক উড়ন্ত মৃত্যুকূপে পরিণত করেছিল। যাত্রীদের কারোই বাঁচার কোনো রকম সুযোগ ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো, পাইলটদের কোনো ধারণাই ছিল না যে পেছনে কি ঘটছে। আজ আমি আপনাদের এমন একটি ফ্লাইট দুর্ঘটনার বিষয়ে জানাতে চলেছি যে ঘটনা আপনাদের হতভম্ব করে দেবে। তো স্বাগতম আপনাকে ওয়েট ফ্যাক্ট বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের ইনফরমেশনাল ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। 10 জুলাই 1973 ব্রাজিলের রিও ডি জেনাইরোর গলিও আন্তর্জাতিক বিমানবন্দর। ব্রাইক ফ্লাইট 820 এর যাত্রীরা শান্তভাবে সিটে বসেছিল। গন্তব্য প্যারিস। লিমাতে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বিমানটি ছিল বোয়িং 707-320 মডেলের একটি কনভার্টিবল বিমান, যা যাত্রী ও মালবাহী ফ্লাইট হিসেবে কাজ করতে পারত। এটিকে 1968 সালে তৈরি করা হয়েছিল এবং এটি তখনও পর্যন্ত প্রায় 20,000 ঘন্টা উড়েছে। যাত্রীদের মধ্যে ছিল বিখ্যাত ব্রাজিলিয়ান সঙ্গীতশিল্পী আগস্তিয়ানো দোস সান্তোস এবং ব্রাজিল সংসদের উচ্চকক্ষের সভাপতি ফিলন্তো মোলার, যিনি সেদিন তার 73তম জন্মদিন উদযাপন করেছিলেন। ককপিটে ছিলেন ক্যাপ্টেন গিলবার্দো আরাইজো দা সিলভা, একজন অভিজ্ঞ পাইলট যিনি 18,000 ঘন্টার বেশি ফ্লাইট চালিয়েছেন। এ সময় বিমান ভ্রমণের নিয়মে কিছু ভিন্নতা ছিল। বিমানে ধূমপান শুধু অনুমোদিতই ছিল না, বরং প্রায় প্রত্যাশিত ছিল। প্রতিটি আসনের বাহুতে অ্যাস্ট্রে থাকত। সেদিন রাত 11:30 ফ্লাইটটি রিও থেকে টেক অফ করে এবং লিমাতে বিরতি নিয়ে আটলান্টিক অতিক্রম করে প্যারিসের দিকে এগিয়ে যায়। বিমানটি প্যারিসের ওর্লি বিমানবন্দরের কাছে চলে আসে। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। তখনই দুপুর 1:58 এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পিছনের টয়লেট থেকে ধোঁয়া বের হতে দেখে। প্যারিস কন্ট্রোল ব্যারিক 820, দেয়ার ইজ এ স্মোক ইন দ্য কেবিন। রজার 820, হোয়াট ইজ ইউর সিচুয়েশন? ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। কন্ট্রোল টাওয়ার তখন দ্রুত পাইলটদের রানওয়ে 07-এ জরুরি অবতরণের অনুমতি দেয়, কিন্তু এত তাড়াতাড়ি নামার সময় ছিল না। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট টয়লেটের দরজা খুলে দেখে ধোঁয়া শুধু আসছে না, বরং প্যানেলগুলোর পেছন থেকে যেন উঠতে শুরু করেছে। এটি সাদামাটা সিগারেটের ধোঁয়া নয়, কালচে ও ভারী ধোঁয়া। তারা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এলেও সমস্যা হচ্ছিল, ধোঁয়ার উৎস দেখা যাচ্ছিল না। যাত্রীরা ধীরে ধীরে বিষয়টি টের পেতে শুরু করে। পেছনের দিকে বসে থাকা যাত্রীদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর এই ধোঁয়ার ঘনত্ব বেড়েই চলেছে। ককপিটে পরিস্থিতি আরও খারাপ। ফ্লাইট ইঞ্জিনিয়ার কিছু বৈদ্যুতিক সিস্টেম বন্ধ করে দেন, কারণ এই ঘন ধোঁয়ার ফলে বিমানের ইকুইপমেন্টগুলো বিভ্রান্তিকর হতে পারে। কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ধোঁয়া ককপিটেও প্রবেশ করতে শুরু করে। পাইলটেরা অক্সিজেন মাস্ক পরে নেন, কিন্তু ককপিটের মধ্যে অন্ধকার নেমে আসে। তাদের কাছে আর কোনো উপায় ছিল না। ক্যাপ্টেন দা সিলভা সিদ্ধান্ত নেন বিমানটি প্যারিসের বাইরে একটি পেঁয়াজ খেতে জরুরি ল্যান্ডিং করাবেন। সময় তখন দুপুর 3টে এবং ক্যাপ্টেন বিমানটিকে যত দ্রুত সম্ভব নিচে নামাতে শুরু করে। বিমানের অভ্যন্তরে তখন নীরবতা। যাত্রীরা আর কাশছেন না, আর চেঁচাচ্ছেন না। পাইলট বিমানটিকে সামনের গাছের উপর দিয়ে একটু বাঁ দিকে ঘুরিয়ে দেন এবং পেঁয়াজ খেতে নামিয়ে আনেন। ল্যান্ডিংয়ের সময় ল্যান্ডিং গিয়ার ছিঁড়ে যায়, ইঞ্জিনগুলো ছিটকে পড়ে, কিন্তু বিস্ময়করভাবে বিমানের প্রধান কেবিনটি অক্ষত থাকে। সেখানে দ্রুত পৌঁছে যায় ফায়ার সার্ভিস। তারা ভেবেছিলেন বিমানের যাত্রীরা হয়তো দৌড়ে পালাচ্ছে, কিন্তু না, ভেতরে ছিল শুধু নীরবতা। কেবিনের দরজা ভাঙার পর তারা যা দেখতে পায় তা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। বিমানের ছাদ গলে পড়েছে, ভেতরে আগুনের পুরো গন্ধ, কিন্তু যাত্রীরা যেন নিঃশব্দ ঘুমে আচ্ছন্ন। 123 জন মারা গেছেন, তবে তারা আগুনে নয়, ক্র্যাশেও নয়, বরং তাদের মৃত্যুর আসল কারণ ছিল কার্বন মনোক্সাইড বিক্রিয়া। এই ঘটনায় মাত্র 11 জন প্রাণে বেঁচে ফেরেন, যার মধ্যে 9 জন ক্রু সদস্য এবং একজন মাত্র যাত্রী, 21 বছর বয়সী রিকার্দো টর্নেটো। এই ঘটনার পর ইনভেস্টিগেশন টিম বিমানের টয়লেট থেকে আসা ধোঁয়ার অনুসন্ধান শুরু করে। তারা পেছনের ল্যাবরেটরির ডাস্টবিনে একটি সিগারেটের অবশিষ্ট অংশ খুঁজে পায়। ডাস্টবিনটি ছিল প্লাস্টিকের, ভিতরে ছিল কাগজ। আগুন প্রথমে প্লাস্টিক এবং কাগজকে জ্বালিয়ে দেয় এবং তাতে সৃষ্টি হয় হাইড্রোজেন সায়ানাইড ও কার্বন মনোক্সাইড, দুটি মারাত্মক বিষাক্ত গ্যাস।
বিমানের ভেন্টিলেশন সিস্টেম ধোঁয়াগুলোকে পুরো কেবিনে ছড়িয়ে দেয়। মাত্র কয়েক নিঃশ্বাসেই যাত্রীরা অজ্ঞান হয়ে পড়েন। অক্সিজেন মাস্ক ছিল না, আর থাকলেও তা ওই ধরনের ধোঁয়ার জন্য কার্যকর হতো না। এই ঘটনা প্রথম নয়, এর আগেও ছোটখাটো ল্যাবরেটরি আগুনের ঘটনা ঘটেছে, কিন্তু এই প্রথম একসাথে এতগুলো প্রাণ চলে গেল। এর পরপরই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বড় পরিবর্তন আসে। ল্যাবরেটরিতে স্মোক ডিটেক্টর বাধ্যতামূলক, আগুন প্রতিরোধী ডাস্টবিন, উন্নত বায়ো ফিল্টারিং সিস্টেম, সবকিছু পরিবর্তন হলো। তবে এর জন্য দিতে হলো 123টি প্রাণের মূল্য। ক্যাপ্টেন দা সিলভা আবার বিমানের পাইলট হন, কিন্তু 1979 সালে একটি অন্য ফ্লাইট চালানোর সময় তার বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। আজও প্রতি বছর 11 জুলাই একটি ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্মরণ করা হয়। সেই পিএসকে আবারও চাষযোগ্য জমি হয়ে গিয়েছে, কিন্তু তার ভেতরে স্মৃতিগুলো এখনও জেগে আছে। এই ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয়, বিমানের নিরাপত্তা কখনো হালকাভাবে নেওয়া যায় না। অনেক নিরাপত্তার নিয়ম লেখা হয়েছে রক্ত দিয়ে। একটি সিগারেট, একটি ভুল, একটি ডিজাইন, আর 123টি প্রাণ, এবং তাদের স্মৃতিতে আজও উঠছে প্রতিটি সুরক্ষিত বিমান। এই ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।